কেন আমার গৌর সোনার সঙ্গে কখনো তুলনা হয় না। অদ্যাপিও সেই লীলা করেনি গোরা রায়, কোন কোন ভাগ্যবান বা ভাগ্যবতী দেখিবারে পায়। ভাগ্যবান কারা? যেনারা গৌর চরণ স্মরণ করছেন, তেনারাই হলেন ভাগ্যবান। আজ নিরুপম গৌর কেশর সকলে আমরা গৌর চরণ স্মরণ করে মধুময় শ্রী বৃন্দাবন। বৃন্দাবন হলেন কোথায়? যেথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন সেথায় বৃন্দাবন, যেথায় ভক্তের আগমন সেথায় বৃন্দাবন, যেথায় হলেন আমার হরিনাম সংকীর্তন সেথায় বৃন্দাবন। তাই প্রত্যেকে হাত তুলে বলুন, সকলে যেনাদের হাত আছে সকলে হাত তুলে বলুন, বদনে বলবেন রাধে রাধে, আর দুটি হাত তুলে বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। এই মনটাকে নিয়ে বৃন্দাবনে যায়, চলে রে আমার মধুর বৃন্দাবন। এই সাউন্ডটা একটু জোরে হলে ভালো হতো, এইদিকে দেখতেই পাচ্ছি না কেন এই সাউন্ডটা পুরো বসা। বাবা সকলকে নিয়ে আনন্দ হচ্ছে না আমার, কেন বাবাদের মায়েদের নিয়ে তো আনন্দ নাকি। রাধা পুরানো শক্তি, কৃষ্ণ পুরানো শক্তিমান, দুই বস্তু ভেদ নেই শাস্ত্রের প্রমাণ। এদিকে না তাকালে বাবাদের পিছন হয়ে যাচ্ছে, আর এদিকে না তাকালে মায়েদের হচ্ছে, কিন্তু দুটো সাউন্ডের ব্যালেন্সটা ঠিক রাখলে তবেই ভালো লাগবে। হরি বল। খুব সুন্দর পাইল সাউন্ড, খুব ভালো, খুব ভালো লাগছে, খুব অতীব ভালো। বাবারা আপনারা চঞ্চল হবেন না, মানে চঞ্চল হলে কখনো কৃষ্ণ ধামকে লাভ করা যায় না, শান্ত হতে হয়। ব্রজের ভজনটাই হলেন শান্ত। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটা
বংশীবাণী দ্বাদশ কানো শ্যামে কুণ্ড বলিয়ে রাধা রানী কি গিরি গোবর এই শিখার বংশীব দ্বাদশ কানো যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি ঘাটা বংশীবতী দ্বাদশ কানো যেথায় শ্যামে কুণ্ড রাধা কুণ্ডে মধবা বৃন্দ বলে 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 মধুরে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরে গোবর্ধন কেশে ঘাটার বংশে দ্বাদশ কানো চলে রে মোর বৃন্দাবন চলে রে মোর বৃন্দাবন হরে রে মন বৃন্দাবন হরে রে মন বৃন্দাবন রে মোর বৃন্দাবন চলে রে মোর বৃন্দাবন হরে রে মন বৃন্দাবন হরে রে মন বৃন্দাবন যেথায় মা যশোদা পিতানন্দ যত গোপী গো সীতামে সুদাম দামে বসুদামে যত রাখালে গো মা যশোদা পিতানন্দ যত গোপ শ্রীদাম সুদাম দাম সুদাম যত শাখা চলে রে মোর বৃন্দাবন চলে রে মোর বৃন্দাবন চলে রে মোর বৃন্দাবন রাধা রানী রে কি মোর রাধা রানী কি রাধা রানী কি বৃন্দাবন চলি রে মোর বৃন্দাবন চলে রে বৃন্দাবন চলে রে মোর বৃন্দাবন যেথায় ললিতা সখায়াদি যত সখী গো এই যে মা, এই যে যেখানে ব্রজের ভজন বৃন্দাবনে ব্রজের ভজনটা কেমন গোপী অনুগত সখী অনুগত তাই ললিতা বিশাখায় আদি যত সখীগণ মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন সখী অনুগত ব্রজের অনুগত না হলে সম্ভব নয়। বৃন্দাবনে যারা গিয়েছেন তারা দর্শন করেছেন ব্রজের গোপীরা সকল সময় মাথা থেকে কাপড় নামায় না, রাধা নাম যখন করে তারা সবাই মাথাটাই আচ্ছাদন দেয়। তা আপনাদের যাদের মাথাগুলো খোলা আছে সেটা সবাই একটু আচ্ছাদন দেন, কেন সখী ভাব ব্রজের অনুগত ভাব প্রত্যেককে মাথাটা ঢেকে ললিতা সখায়াদি যত সখী গো
শ্রীদামে সুদামে দামে বসুদা যত রাখালে গো অনুধ্বনি ললিতাবি শাখায় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি যত সখী গো শ্রীদাম সুদাম দামে বসুদা যত শাখা গো চল রে মোর বৃন্দাবন চল রে মোর বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মোর বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মোর বৃন্দাবন বলিয়ে রাধা রানী কি যারা হাত তুলল না তারা কি হরি বল খুব ভালো মা বৃন্দাবনের গাড়ি ভাড়া কত জানেন তো কত বলো তো কিছু না হলেও তো বাসে গেলে 10,000 টাকা লাগে হ্যাঁ আর তোমার হচ্ছে কি বলো তো ট্রেনে গেলে একটু কম তা যাই হোক বৃন্দাবনে প্রবেশ করেছেন আপনারা সকলে গাড়ি ভাড়াটা রেডি রাখুন কেন গাড়ি ভাড়া দিতেই হবে ব্রজ বৃন্দাবনে এসে ভাড়া না দিলে বৃন্দাবনে আসাটা বৃথা হবে হরি বল সব ঠিক সময় মতো আমি চেয়ে নেবো চঞ্চল হবেন না কেউ একটু রূপের ঘরে যাই চলো কবিরাজ গোস্বামী জানাচ্ছেন শ্রীকৃষ্ণের যতটুকু খেলা সর্বোত্তম নরলীলা নরবপু হয় তাহার স্বরূপ গোপ বেশু বেনুকর নব কৈশোর নটবর নরলীলার হয় অনুরূপ যোগ মায়ার চিক শক্তি বিশুদ্ধ সত্তাই পরিণতি সেই শক্তির লোক দেখাইতে সেই রূপ রতন যত আছে আমার কৃষ্ণ ভক্তির গুরুধন প্রকট কইল নিত্য লীলা বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান যে না দেখে সচাদ বয়ান সে নয়নের কিবা কাজ পলুক তার মাথায় বাজ সে নয়ন রহে অকারণ কবিরাজ গোস্বামী বংশী জ্ঞানামৃত ধাম লাবণামৃত জন্মস্থান যে না দেখে সচাদ বয়ান সে নয়নের কিবা কাজ পলুক তার মাথায় বাজ সে নয়ন রহে অকারণ তাহলে শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন যে রূপের এক কোণ ডুবাই সেই ভুবন সর্বর পানি করে আকর্ষণ সাক্ষাৎ মনমথ মন তাহলে যে পথে আসা যাওয়া সেই পথের সন্ধান করো না পথের ধারে বসে থাকলে তবেই পাবে করুন আমি যে পথে এসেছি সেই পথের সন্ধানটা করতে হবে না হলে কখনো করুণা হবে না গোবিন্দ চরণ স্মরণ হবে না তাহলে যে পথে আসা যাবো সেই পথের সন্ধানটা করতে হবে কোন পথে এসেছি কোন পথে এসেছি আমরা যে পথ ধরে এসেছি মা সেই পথেই আবার যেতে হবে তাহলে সময় থাকতে থাকতে পথের সন্ধানটা করো তাহলে পথের সন্ধানটা করবো কার হাত ধরে ভক্তের অধীন ভগবান ভক্তের হাতটা ধরে পথের সন্ধানটা করতে হবে ভক্ত যদি কাই বাঞ্ছা মনে করে ভগবানের স্বার্থ নয় সেই বাঞ্ছা করে একমাত্র ভক্তই পারে প্রেমের বেরি দিয়ে ভগবানকে বাঁধতে তাহলে পথের সন্ধানটা যদি আমাকে পেতে হয় পথের ধারে বসে থাকতে হয় আর ধারে বসে থেকে নয়ন জলে ভাসাইয়ে কাঁদো আর আমার গুরুদেব যে নাম দিয়ে গেছে সেই নামটাকে জপ করো কামবিজি কামগাইতে যার উপাসন যিনি অপ্রাকৃত নবীন মদন প্রাকৃত নয় অপ্রাকৃত নবীন মদন মদনের বান হলেন 5টা মদন মাদন শোষণ স্তম্ভন মোহন মদন থাকে কোথায় মদন থাকে জীবের বাম কোণে মাদন থাকে কোথায় জীবের দক্ষিণ কোণে এই নয়নের দক্ষিণ কোণে আর এই শোষণ জীবের ধরে স্তম্ভন কোথায় স্তম্ভন হলে সিংহার রস
আর মোহন হলেন কটাক্ষে। তাহলে মদন হচ্ছে প্রথমে জীবের বাম কোণে, এই নয়নের কোণায়। মাদন হলেন জীবের দক্ষিণ নয়নের কোণায়। শোষণ হলেন জীবের বন্ধনে। স্তম্ভন হলেন সিংহার রস। আর মোহন কটাক্ষে। এই যে পাঁচটা বার। তাহলে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কাম গাইতে যার উপাসক গুরুদেব যে কামবীজ দিয়েছে, সেই কামবীজ কাম গাইতে যতক্ষণ জপ না হবে, অপ্রাকৃত নবীন মদন কখনো প্রাকৃত জগৎকে নিয়ে আমরা মিশে আছি, অপ্রাকৃত সন্ধান খুঁজে পেলাম না। রাধারানী অসকালে যমুনায় জল আনতে গিয়ে যে রূপ দর্শন করে এসেছে, এসে বলছেন কাকে? তার প্রিয় শশী ললিতা। ললিতা রে, ললিতা রে, ওই যমুনাতে জল আনতে গিয়ে, জল আনতে গিয়ে রূপ দেখলো আমার নয়ন। এই নয়নের তো দেখবার শক্তি আছে, বলবার শক্তি না। বলবার শোকেতে না, নয়নে দেখতে পারে বলতে পারে না। কে? এই যে নয়ন দিয়ে দেখছেন তো বলে, নয়ন অনুভব করে, নয়ন দর্শন করে। রাধারানী বলছেন নয়ন দেখে, নয়ন বলতে পারে না। ওই যমুনায় জল আনতে গিয়ে যে আমার নয়ন দর্শন পেল, কিন্তু নয়নের তো বলবার শক্তি না। বলবার শক্তি না। বদনে দেখতে পারে না, বদন বলতে পারে, কিন্তু বদন তো রূপ দর্শন করে না। আমি ওই যমুনায় অসকালে জল আনতে গিয়ে যে রূপ দেখে এলাম, নয়ন দেখলো বদন বলিবে, কিন্তু যদি আমার বলাই কোনো ভুল ত্রুটি হয়, ললিতা একবারে নিজ গুণে কৃপা করে আমায় ক্ষমা করে দে, আমায় ক্ষমা করে দে। ললিতারে রূপ দেখেছে এই নয়ন। দেখুন নয়ন দেখছে, যার যার ভালোবাসা, যার যার সম্বন্ধ, সে সব দেখছে। দেখুন, কিন্তু চর্মচক্ষুর দ্বারাই কখনো রূপ অনুভূতি হয় না, দর্শন হয় না। রূপ দর্শন হলে জ্ঞান নয়ন প্রস্ফুটিত যতক্ষণ না হবে ততক্ষণ সম্ভব হয়। তাই নয়নে দেখলো বদন বলিবে, যদি কোনো ভুল হয় একবার নিজ গুণে কৃপা করে, একেবারে কৃপা করিসি ওরে ললিতাই ওরে বিশাখা। নয়নে দেখেছি আর বদন বলবে কি মা? নয়ন দেখেছে বদন বলবে, ভুল হতেই পারে, ভুল হতেই পারে। জানিস রে ওরে ললিতায় আমি যমুনায় জল আনতে গেলাম যখন, আমার সেই পিতা একটা কলসি দিয়েছিল, সোনার কলসি। সেই কলসিটা কাখে করে নিয়ে যখনই আমি যমুনায় গেলাম, যমুনায় গিয়ে আমি যখনই কলসিটাকে নিচে নামালাম, জানিস রে ওরে ললিতায় ওরে বিশাখা, বলি একা কুম্ভ কাখে করি যমুনাতে জল ভরি। যমুনাতে জল ভরি, জলের অভি তরে শ্যাম
নাই রে জলের ভিতরে শ্যামরা দেখলাম জলের ভে ভেতরে শ্যাম রায় রে জলের ভে তরে শ্যামরা আমি দেখে যে এলাম রে দেখে যে এলাম রে আমি দেখে যে এলাম রে যমুনাতে জল আনতে গিয়ে দেখে যে এলাম রে আমি যমুনাতে জল আনতে গিয়ে দেখে যে এলাম রে জলের ভিতরে শ্যামরা জলের ভে তোর শ্যাম রায় গো জলের ভে তোরে শ্যামরা ললিতা আমি একটা কুম্ভ মানে আমার পিতা দিয়েছিল কুম্ভ মানে খুশি একটা সোনার কলসি নিয়ে যখন যমুনায় জল আনতে গেলাম আর যেই যমুনায় গিয়ে আমাদের কোন জল এখন তো ঘাটে কেউ যেতে পারে না নদীতে জল আনাটা ভুলেই গেছে সব আজকালকার জেনারেশন কি তাই না মা আজকালকার ছেলে মেয়েরা নদীতে জল আনা নদীতে সাঁতার কাটা নদীর থেকে জল নিয়ে আসা নদীতে চান করা সেগুলো ভুলে গেছে সাঁতারই তো জানে না সেখানে জলে নামবে কি করে বলছে সাঁতারটা শিখতে গেলে তো যারা সাঁতার শেখায় তাদের সাথে শিখতে হয় খুব কিছু কিছু ছেলে মেয়েরা কম যারা আগেকার মায়ের বাবার সঙ্গ পেয়েছে ঠাকুমা দাদার দিদার তারাই সাঁতারটা জানে ঠিক মতো চেষ্টা করেন না এখন সময় নাই কেন সময় থাকবে ওই মোবাইল ঘাটতে ঘাটতে রাত্রি 2টো বেজে যাচ্ছে ঘুমাচ্ছে 3টের সময় ঘুম ভাঙছে কটার সময় 12টা 1টায় আমাদের সকাল হয় ভোর 5টায় ওই যে ভক্তি উৎপত্তি কোথা থেকে বলছিস দেখো আমিও মানুষ তুমিও মানুষ আমিও চান করছি ভোরবেলায় ভক্তির পথে সন্ধান পাবো বলে ভোরবেলায় উঠে কি মঙ্গল আরতি করছি গোবিন্দ বদন দর্শন করছি প্রাতঃক্রিয়া সেরে আমি ভগবানের সেবা যত্ন করছি কিন্তু আবার কেউ আবার ডুব দিচ্ছে চান করছে কখন ঠিক দুপুর চলে যাচ্ছে তারপর কামনা বাসনায় চান করছে ডুব দিচ্ছে বলছে কামনা বাসনায় যত ডুব দেবে তত কামনা বাসনার মধ্যে থাকতে হবে ব্রহ্ম মুহূর্তে যদি আমরা প্রাতঃকালে ক্রিয়া সম্পন্ন করে ঠিক সূর্যদেব ওঠার আগে আমি ভগবানের জন্য নিজকে প্রাতঃক্রিয়া স্নান করে ঠিক 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 তিল তুলসী মন দিয়ে ভগবানের চরণ সেবা করতে পারি মঙ্গল আরতি করতে পারি বদলটুকু তবেই মানব জন্মটা সার্থকতা সেখান থেকে ভক্তির উদয় হবে সাধন ভক্তির উদয় হবে আর কামনা বাসনা স্নান হচ্ছে বেলা যখন বেড়ে যাচ্ছে নিজের কর্ম সারতে পারছি না ভগবানের কর্ম করব কখন তাহলে রাধারানী যখন একটা সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেলেন ওই সোনার কলসি ওই রূপে নয়ন দিয়ে রাধারানী যখন নয়ন পড়লো কলসিটা যখন নিচে নামিয়েছেন ওই ডুবিয়েছে কলসি যদি কলসিতে জল ভরতে হয় মাথা তো নিচু করতে হয় নাকি তাহলে ওই কলসির প্রমাণ হচ্ছে না আমাদের শাস্ত্র প্রমাণ দিচ্ছে যে ভক্তগণ সাধুগুরু বৈষ্ণবের চরণে এই আমরা কলিহত জীব সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথাটাকে নেওয়া কেন জানো যত মাথাটা নিচু করতে পারবে যত মাথাটা আমি নোয়াতে পারবো ততই আমি বড় ফল পাবো বলছে যদি হও নিচু তবে পাবে সবকিছু মাথাটাকে নিচু করো রাধারানী যখন কলসি নিয়ে গেলেন একটা সোনার কলসি এত মূল্যবান কিন্তু তাকেও মাথাটা নিচু করতে হলো তবে সেই কলসিটা পূর্ণ হলো ভর্তি হলো
তাই সাধুগুরু বৈষ্ণবের চরণে, ভক্তের চরণে যদি আমরা মাথাটা নোয়াতে না পারি, কখনো ভক্তি পথে আগাতে পারবো না, কখনো সাধন পথে আমি আগাতে পারবো না। তাই সাধন পথে যদি উন্নতি করতে হয় আর ভজনে যদি একটু আমাদের মন চায়, এই মাথাটাকে নেওয়া, ভেবে দেখো মন, এই জন্মটা আমার চলে গেলে আবার পুনরায় জন্ম হবে কিনা জানি না। জন্মটা হবে কিনা জানি না। তাই জন্ম এই ভেবে দেখো মন, কেউ কারো নয়, মিছে মায়ায় ভ্রমণ ডোলে, এই ভেবে দেখো। যদি নিচু করতে পারি মাথাটা, তবেই আমি সাধুগুরু বৈষ্ণবের চরণে স্থান করব। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে মায়া ভ্রমণ ডোলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে মায়া ভুবনে ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে মায়া ভুবন ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে মায়া ভ্রমণে ডলে। ভেবে দেখ মন, এও কারণ মিছে মায়া ভমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না না কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মন, এও কারণ মিছে মায়া ভমণ্ডলে। মনে কেউ কারো নয়, মিছে মায়া ভুবনে ডলে। ভেবে দেখো মন, এই ভূমণ্ডলে, এদিকে তাকাও না, ওই বড় বড় চোখ দিয়ে এদিক ওদিক তাকিও না, লক্ষ্যটা রাখো। সকলকে বলি চোরাত, এই মিছে মায়াই ভূমণ্ডলে ভেবে দেখো মন, কেউ কারো নয়। মনটাকে একবার ভালো করে ভাবো। ভুলো না দক্ষিণা কালী, ভুলো না আমার গোবিন্দ চরণ রামপ্রসাদ, তিনি মাতৃভক্ত, তাই বললেন ভুলো না দক্ষিণা কালী। আমরা কৃষ্ণ ভক্ত, ভুলো না কৃষ্ণ ভক্ত আমরা সকলে। ভুলো না ভক্তের চরণ, ভুলো না বৈষ্ণবের চরণ, ভুলো না সাধুগুরু বৈষ্ণবের চরণ। এই নিচে মায়ায় ভূমণ্ডল, মায়ার জগতের দাস হয়ে আছে। এই মায়ার কি, যার মায়া তাকে ভজন করো, তবেই আমাদের মানব জন্মটা সার্থক হয়। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে?
তুমি মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মর ভেবে, ছেলের জন্য ভাবছি, মেয়ের জন্য ভাবছি, পুত্রের জন্য, নিজ স্ত্রীর জন্য, সে সঙ্গে যাবে। আমার নিজ স্ত্রীটা কি করবে? যখন আমি দেহটা রাখবো, যখন মরে যাব, প্রাণ ত্যাগ করব, সেই প্রেয়সী দিবে ছড়া। সেই প্রেয়সী দেবে ছড়া। সেই প্রিয়সী দেবে ছড়া। অমঙ্গল হবে বলে একবার ভেবে দেখ কেউ কারণা পিছে মায়ায় বদ্ধ হয়ে ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে মায়ায় তোমার জালে। ভেবে দেখ মন কেউ কারণা দিনে দুই দিনে জন্ম ভাবে কর্তা বলে সবাই মানে, দিনে দুই দিনে জন্ম ভাবে কর্তা বলে সবাই মানে, সে কালে কর্তা এলে, সে কালে কর্তা এলে দিবে কালারে ফেলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, তাই গৌর হরি মিছে মায়ায় জালে। আর ভেবে দেখ মন কেউ কারণায় বিছে মায়ায় ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারণায় একেবারে ভেবে দেখো ভেবে দেখো এই জন্মে আমি যাকে আপন ভাবিলাম সেই আমার সঙ্গে সে তো আমার সঙ্গে যাবে না। একদিন যেদিনই আমি ছেড়ে চলে যাব সেদিনই আমার সঙ্গে কেউ যাবে না। কেউ তো যাবে না। যাকে আপন বলে ভাবিলাম সেই আমার বড় পর হবে, সে পর হয়ে দাঁড়াবে। তাই আগে হতে তোমার চরণে জানাইয়ে রাখি, জনয়ে রাখে আমি আর বলিতে পারবো কিনা জানি না। প্রভু তুমি যে কুলে আমায় জন্মে দাও না কেন, কর্ম অনুযায়ী আমার ফল। কর্ম করেছি খারাপ, যদি কীট কুলে জন্মে দাও তাতে প্রভু আমার কোনো দুঃখ নাই। তাতে কোনো আমার দুঃখ নয়। প্রভু গো তবে তোমার চরণে জানাই রাখি, আমায় বৃষ্টার কীটি করো না, আমায় নর্দমার কীটি করো না। কেটে করো না। আগে হতে তোমার চরণে জানাইয়ে রাখলাম, ফুলের কীটি করো। যে ফুলে আজ তোমার সেবায় লাগবে, কোন অনুরাগী ভক্ত যখন চয়ন করে নিয়ে ফুলটাকে তুলে নিয়ে তোমার ওই রাঙা চরণে দেবে,
সেই ফুলের মধ্যে আমায় কীটকুলে জন্মে দিও। তাই কীটকুলে জন্মে দিলে সেদিনই ভক্তের ছোঁয়ায় পরশে পেয়ে ভক্ত যখন কৃপা করিবে গোবিন্দাই নম বলে তোমার গোবিন্দর চরণে পুষ্পাঞ্জলি দেবে। সেদিনে আমি ওই ফুলে কীট হয়ে রয়ে যাব। সেদিনে কীট জন ধন্য হবে। সেদিন কেটে জন ধন্য হবে। প্রভু গো সেদিন আমায় কীটি জনম আমার ধন্য ধন্য হবে। তোমার রাঙা চরণে চরণে আমি আশ্রয় পাব। সেদিন কীর্তি জন ধন্য হবে। তোমার রঙ চরণে যদি আশ্রয় পাব সেদিন এই কীটে জন ধন্য হবে। আমি আগে হবে প্রভু তোমায় জানাই রাখিলাম। যদি কীটকুলে জন্মে দাও তবে আমাকে বৃষ্টার কীটি করো না, নর্দমার কীটি করো না, ফুলের কীটি হয়ে জন্মে দাও। এই যে বাকশক্তি পাওয়ার স্বাধীনতা দেখুন। বদন পেয়েছি, বদনে বাকশক্তি পেয়েছি, যা করলে জন্ম দাও। ভক্ত মায়ের একটা ভক্তা মায়ের গর্ভে যেন জন্ম পায়। তুমি কীটকুলে জন্ম দিয়েছ, কিন্তু ভক্ত সেবায় ভক্ত সেবা থেকে যেন বঞ্চিত না হয়। ওই ফুলের মধ্যে আমি কীট হয়ে রয়ে যাব। সেদিন তোমার রাঙা চরণে আশ্রয় পাব। তোমার রাঙা চরণে আশ্রয় পাব। সেদিন তোমার রাঙা চরণে আমি আশ্রয় পাব। ওই সেবা থেকে আমার অধিকার পাব। তোমার রাঙা চরণে আমি আশ্রয় পাব। তোমার সেবা হবে তাই গৌর হরি। অধিকার পাব। তোমার রাঙা চরণে আমি আশ্রয় পাব। তোমার সেবা হবে অধিকার পাব। তোমার ওই রাঙা রাঙা চরণে আমি আশ্রয় পাব। তোমার সেবা হবে অধিকার পাব। চরণে আমি আশ্রয় পাব। আমি অধিকারে আমার এই চরণে আশ্রয় পাব। চরণে আমি আশ্রয় পাব। তোমার এই
চরণে তাই মাথাটা যত নিচু করতে পারবো ততটাই আমাদের মঙ্গল। রাধারানী কলসি নিয়ে গেছেন, কলসির মাথাটা নিচু করলেন, জল ভর্তি করলেন। বলছে দেখেছিস আমি যখন যমুনায় গেলাম, রূপ দেখলো নয়ন, বলবে বলবে এই কি দেখলি বল। ললিতা বলছে রাধারানী বলছে কি দেখেছি জানিস? তবে শুনবি, বদন বলবে কিন্তু নয়ন দেখেছে। যদি ভুল হয় কিছু মনে করিস না, যদি ভুল হয় তাহলে কিছু মনে করিস না। কেন তোরা তো শশী অনুগত। শ্যামের অমুখ দলনতি শারদ সুধাকর মোরে মোরে শ্যামের মন ডল যেতে শারদ সদাকার তনুরুচি তরুণ তোমালে রে এবার তনুরুচি তরুণ তোমাল রে। দেখলাম চাঁদি ধরেছে, চাঁদ ধরেছে, চাঁদি ধরেছে, দেখলাম চাঁদ ধরেছে, দেখলাম 16 কলায় পূর্ণ হয়ে চাঁদি ধরেছে, 16 কলায় পরে পূর্ণ হয়ে শাখায় শাখায় চাঁদ ধরেছে, দেখলাম 24.5 চাঁদি ধরেছে, 24.5 চাঁদ ধরেছে, প্রতি শাখায় শাখায় পরিপূর্ণ হয়ে 24.5 চাঁদি ধরেছে, প্রতি শাখায় শাখায় পরিপূর্ণ হয়ে 24.5 চাঁদ ধরেছে, প্রতি শাখায় শাখায় 24.5 চাঁদ ধরেছে। ভালো কথা। তাহলে তুই যে যখন রূপ দর্শন করেছিস কোন সময়, একটু ভালো করে ধ্যান দেন মা। রাধারানী রূপ দর্শন করেছে কোন সময়? অশ্বকালে, ঠিক সাজের বেলায়। বলছেন এখন কালটা হলে সায়ংকাল, অপরাহ্নকালে দর্শন করেছে। আর সখীরা বলছে আরে রাধে দেখলি সাজের বেলায়, বলছিস রাত্রি বেলায়, কালটা যেন কেমন হয়ে গেল। তখনই মহাজন পাশে দাঁড়িয়ে বলছে রাধারানী ঠিকই বলেছে জানো, তুমি যে বলছো সম্মুখ নয় অমুখ, অমুখ না, রাধারানী সাক্ষাৎ দর্শন করছেন। কেন জানো? কৃষ্ণময় নেত্র যার ভিতরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ। রাধারানী নিশি জাগরণে, শয়নে, স্বপনে প্রত্যেকটা সময় বধূর চিন্তা, আন চিন্তা নয়। তাই অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর ললিতা, শ্যামের মুখমণ্ডলটা যেন একটা শরৎকালের পূর্ণ চন্দ্রকে জয় করেছে। শরৎকালের যে পূর্ণ চন্দ্র, সেই চাঁদটি যেন আমার গোবিন্দের মুখমণ্ডলটা জয় করেছে। জিতি মানে জয় করা, শারদ চন্দ্র, তনু মানে তার দেহটা, রুচি তার শোভা কেমন তমাল বৃক্ষের ন্যায়। ওমা একটা তমাল, ভালো করে শুনুন, একটা তমাল বৃক্ষের উপরে যদি পূর্ণ একটা চাঁদ দেখতে কেমন লাগে। রাধারানী সেই রূপ দেখেছেন যে একটা তমাল বৃক্ষের ন্যায় দাঁড়িয়ে আছে, তার মাথায় যেন একটা শরৎকালের পূর্ণ চন্দ্র, মানে শরৎকালের পূর্ণ চন্দ্রকে জয় করে এত সুন্দর চাঁদের শোভা। অমুখ মণ্ডল জিতি শারদ সুধাকর।
মুখমণ্ডলটা যেন শরৎকালের পূর্ণ চন্দ্রকে জয় করেছেন। তনু রুচি তরুণ তমাল, তনু রুচি, তনু তার দেহখানি, রুচি তার শোভা কেমন তমাল বৃক্ষের ন্যায়। নিচের অংশটা তমাল বৃক্ষ আর ওপরেরটা যেন পূর্ণ চাঁদ। দেখলাম তনু রুচি তরুণ তমাল। আচ্ছা ভালো কথা, তুই কি বললি 24.5 চাঁদ, কোথায় কোথায় একটু বললে ভালো হতো। তবে শুনবি 24.5 চাঁদ কোথায় কোথায়? কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন, দুই গণ্ড শশীকোণ যেন মণি দর্পণ, সেই দুই পূর্ণ চন্দ্রমানি। বলছে গোবিন্দের মুখমণ্ডলটা নিশ্চয়ই দেখেছ, সেখানে একটি গণ্ডস্থল আছে। আর এই দুই গণ্ড কোথায় বলা হয়? দেখো এই দুই গণ্ড বলা হয়। তা বলছে দুই গণ্ড শশীকোণ, মানে গণ্ডস্থলটা শশীকোণ যেন মণি দর্পণ, মানে যখনই ওই ছটা লাগছে তখন দর্পণ স্বরূপ দেখবেন ওই আয়নায় যখন রোদ্দুর লাগে, একটা দেখবেন সূর্যের দিকে আয়নাটা ধরবেন, ওই আয়নার যে জ্যোতি, আয়নার যে ছটা চোখে গেলে কিন্তু চোখ নষ্ট হয়ে যায়। কবিরাজ গোস্বামী তার জন্য বলছেন দুই গণ্ড শশীকোণ যেন মণি দর্পণ, দর্পণ স্বরূপ আয়না। ওই গণ্ডস্থলে যখন যেন চাঁদের উদয় হচ্ছে, দেখে মনে হচ্ছে দুটি চাঁদের উদয়। এত তার স্বভাব, এত তার জ্যোতি। সেই দুই পূর্ণ চন্দ্র জানি, এটা হলো দুটো চাঁদ। ললাটে অষ্টমী ইন্দু, তাহাতে চন্দন বিন্দু, তাহা চন্দ্র। যশোমতী মা যখন গোপালকে গোষ্ঠীর সাথে সাজিয়েছিল, একটা চন্দনের ফোঁটা দিয়েছিল। আর সেই চন্দনের ফোঁটাকে যেন জয় করেছে শরৎকালের চন্দ্র। এটা একটা পূর্ণ চাঁদ। আর গোবিন্দের মুখমণ্ডলটা একটা পূর্ণ চাঁদ। এই হলে চাঁদটি অর্ধচন্দ্র কোথায় জানিস? ললাটে অষ্টমী ইন্দু, আমার গোবিন্দের, আমার প্রাণ বধূর যে এই যে ললাট কপালটা অষ্টমী চাঁদ। অষ্টমী চাঁদ নিশ্চয়ই গগনে দর্শন করেছেন। তা গোবিন্দের ললাট ভাগটা হচ্ছে অষ্টমী চাঁদের ন্যায়, ওটা হলেন অর্ধ চাঁদ। এই হলেন সাড়ে চারটে। করে লোক চাঁদের হাট বংশী করে নিত্য নাট। প্রত্যেকটি করের নখে নখে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা বাঁশি যখন মুরলী ধ্বনি বাজাচ্ছেন, ওই যখন মুরলী বাজাচ্ছেন প্রত্যেকটি নখে নখে যেন একটা করে চাঁদ আশ্রয় হয়। 14.5টা চাঁদ। করলোক চাঁদের হাট, প্রত্যেকটি করে একটা করে, প্রত্যেকটি নখে করের নখে একটা করে চাঁদের উদয় হয়েছে। এই হলেন 10টা চাঁদ। তাহলে 10 10 20 আর হচ্ছেন 4.5। তাহলে 24.5 চাঁদ দর্শন করলাম, 24.5 চাঁদ দেখে এলাম। বলতে পারলাম? বলছে বাবা আর কি দেখলি বল? আমি আর কি দেখলাম জানিস? চোরহি চাঁদ